So hello guys, myself Tanjima Saner. Welcome to my another vlog. কালকে আমি একটা ব্লগ ছেড়েছিলাম ওই লিচু গাছের নিচে। লিচু গাছ অনেক সুন্দর ছিল, কালকে বাতাস ছিল, আজকে একটু বাতাস কম আছে। আর এই যে আমাদের আম গাছ, মূলত এটা আমাদেরই গাছ। আম যখন ধরি তখন আমরা গাছ থেকে পেড়ে খাই। আর আজকে আপনাদের দেখাবো বাঙির ক্ষেত, পেঁয়াজের ক্ষেত, তারপর ঘাসের ক্ষেত, পেঁপে গাছের চারা, মরিচের চারা, আর সাথে একটা প্রাকৃতিক দৃশ্য দেখাবো। চলুন যাই। এই যে একটা মরিচের চারা, এদিকে অনেকগুলো মরিচের চারা আছে। কালকে এই জায়গায় একটা গাছ দেখেছিলাম, মূলত একটা গাছই দেখেছিলাম, আর বাকিগুলো দেখানো হয়নি। আর এই যে একটা কচু গাছ, লিচু গাছ, এটা আপনাদের কালকে দেখাইছিলাম এই লিচু গাছটা। তারপরে এই যে একটা আম গাছ, এই আম গাছটা মূলত আমার দাদার না, আমাদের পাশের বাড়ির যে থাকে তার, মূলত আমার দাদাই হয়, দাদা হয়। আর এই যে দেখেন গাছ কাটছে, এই যে এটা কি গাছ বলে, এটা সিম গাছ। সিম লাগাইছে অনেক সুন্দর সুন্দর। এই যে ফুল আসতেছে এই যে। আর দেখেন কি সব গ্রামের এসেও দেখেন গাছপালা কেটে রেখে দিছে। এইগুলা কিন্তু করা ঠিক না, এতে পরিবেশ দূষণ হয়। আগে একটা কথা বলি, শহর কিন্তু আগে গ্রামের মতো জঙ্গল ছিল। ওই জঙ্গল আস্তে আস্তে মানুষ সভ্য হওয়ার কারণে গাছপালা কেটে মেশিন তৈরি করে গাছপালা কেটে পরিবেশ দূষণ করছে। এই জন্য আমাদের অক্সিজেন কমে যাচ্ছে, কার্বন অক্সাইড বেড়ে যাচ্ছে। এই জন্য আমাদের বায়ু দূষণ কমানো উচিত। বায়ু দূষণ না, অনেক দূষণই আছে, পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, এগুলো আমাদের কমানো উচিত। মাটি দূষণ, এগুলো কমানো উচিত। এইগুলো করলে আমাদের অনেক সমস্যা হতে পারে। তাই বলি কেউ এসব কাজ করবেন না। এই জন্যে প্রাকৃতিক যে দৃশ্যটা আছে ওইটা একদম বরবাদ হয়ে যায়, খারাপ হয়ে যায় একদম। আর আসলে একটা প্রাকৃতিক দৃশ্য দেখি। এদিকে আসেন কালকে লিচু গাছের নিচে ঢুকছিলাম। আসেন গাইস, এই যে একটা প্রাকৃতিক দৃশ্য একটু উপভোগ করেন। দেখেন অনেক বাতাস, গাছপালা, ওইদিকে সরিষা লাগাইছে, অনেক সুন্দর একটা ফিল হচ্ছে, বাতাস, এদিকে একটা লিচু গাছ, অনেক কিছুই আছে। আর এই যে আমাদের প্রাকৃতিক দৃশ্য, যে মাঠ, জমি সব আছে, ভাঙি ক্ষেত, সরিষা ক্ষেত, অনেক কিছুই আছে। ওইদিকে পেঁয়াজ, এখন তো পেঁয়াজের সময়, এই জন্য এখন অনেকেই পেঁয়াজ তুলেছে। আমার দাদাও পেঁয়াজ তুলে এনেছে, অনেকেই পেঁয়াজ তুলেছে। আমার বাড়িতে পেঁয়াজ দিয়ে একদম ভরে গেছে, এত পেঁয়াজ। আর এই যে মাটি, ঘাস লাগাইছে মনে হয় এই জায়গা। এই যে একটা ভাঙি ক্ষেত, আরেকটা কাছ থেকে দেখেন, এই যে ভাঙি ক্ষেত অনেক সুন্দর। এই জন্য দেখাইলাম আপনাদের গ্রামের দৃশ্য কতটা সুন্দর হতে পারে। আসেন একটা দেখাই। অনেক সুন্দর পরিবেশটা, গাছপালা চারদিকে। আর এটাকে কি গাছ বলে জানি না, গাছ দেখেছেন কত বড় বড় কাঁটা, এই যে কাঁটা কত বড় বড়। যদি কেউ এই গাছটার নাম জানেন সে কমেন্টে একটু বলে যায়। এই গাছটা কাটা যদি কেউ জানেন কমেন্টে বলে যায়। আমি তো জানি না, আমাদের কেউ জানে না দেখি। আর কালকে এই তাল গাছের নিচে বলেছিলাম 10 বছর ধরে হচ্ছে, আসলে ওটা আমি বানিয়ে বলেছিলাম, আমি জানি না তো, সরি এটার জন্য। এর জন্য সরি, সবাইকে বলি সরি। আসলে একটা পুকুর দেখি, এই মাটিটা মূলত নতুন কাটছে। আমি তো আগের বার আসে দেখি না এই জায়গা মাটি কাটছে, নতুন মাটি কাটছে।
আর এই যে একটা পুকুর, এই পুকুরের পানি অনেক ভরা ছিল কিন্তু এখন শুকায় গেছে। আর ওই যে গরু বর্জ্য পায়খানা ওইগুলা এখানে দেখছে। আর ওই যে ওদিক দিয়ে ঘাস, ছাগল আছে ওই জায়গায় ঘাস খাচ্ছে। গ্রামে একটা ভয়ও আছে, শান্তিও আছে। ভয়টা বলি আগে, সেটা সাপ বিচ্ছু এগুলো থাকতে পারে। আবার শান্তি হচ্ছে অনেক বাতাস, অক্সিজেন থাকে অনেক। এগুলোর জন্য ভয় শান্তি দুটোকেই বলা হয়েছে। আর এই যে আমাদের একটা বাবু নাহিয়ান, সবাইকে হাই দাও তো, ব্লগ করতে। হাই হাই, এর নাম নাহিয়ান। তোমার নাম বলো? আমার নাম নাহিয়ান। নাহিয়ান, তুমি অনেক ভালো ছেলে না? আমি ভালো ছেলে না। গাইস আর এখানে কি বলবো, যাও তুমি যাও, আমি একটু ব্লগ করি। হ্যাঁ আচ্ছা, অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখাইলাম। তারপরে কালকে একটা পেঁপে গাছের চারা দেখাইছিলাম। আর এই যে অনেক ঘাস ধরেছে, ঘাসের খেতে হচ্ছে ছাগল দিছে। ছাগল বস, ভাই আমি কোনোদিন দেখি নাই যে ছাগল কোনোদিন বসে ঘাস খাইতে পারে। এই যে ছাগলটা বসে ঘাস খাচ্ছে, আমি তো দেখি নাই কোনোদিন। এমন একটু বেশি ক্লান্ত হয়ে গেছে, এই জন্য বসে বসে ঘাস খাচ্ছে, বেশি ক্লান্ত। আর এই যে চারদিকে কত ছাগল, এই ছাগল ঘাস খাচ্ছে। এটা মানে কার ঘাস ক্ষেত? আমাদের দেখে আমাকে দেখা যাচ্ছে। এই যে সব ছোট ছোট পোলাপাইন দল, এই যে পোলাপাইন দল আমার সাথে ঘুরতেছে। এই যে একটা ভাই, এই ছাগল কি পুরো বাঘ! এই ভাই পুরো বাঘ, সবাই ভাই নাহিয়ান পুরো বাঘের মতন চেহারা ভাই, ঘাস খাচ্ছে ভাই। এর শিংটা দেখছেন কি, পুরা বাঘ, বাঘের থেকে কম না, মহিষ। আমাদের বাড়িতে এরকম একটা ছাগল আছে, এর থেকে বড়, অনেক শক্তিশালী। মানে একবার মনে আমার এক ভাইকে ঢুক দিছিল, মানে একটু দূরে যেয়ে পড়ছে, ও কাঁদতে কাঁদতে একদম বাসায় চলে গেছে। তারপরে ছাগলকে এখন ঘরের ভিতর বেঁধে রাখা হয়, ওই ছাগলকে এখন আর বাইরে নিয়ে যাওয়া হয় না। এই জন্যে সবসময় দেখে শুনে থাকবেন, সাবধান থাকবেন। আর সাপ বিচ্ছু থেকে সবাই দূরে থাকবেন। আর পরিবেশ দূষণটা একটু কম করেন ভাই। কালকে কেউ কমেন্ট করে নাই, একটু কমেন্ট করে দেন। এই ভিডিওটা একটু কমেন্ট করে দিন, আপনাদের কমেন্ট একটু আমি পড়তে চাই, ভিউ একটু দিয়ে দেন। প্রথম ভিডিও, আর আজকে যেটা করতেছে এটা নতুন ভিডিও। আর এই যে একটা কত বড় মাঠ, ওইদিকে আমাদের জমি আছে, আমার দাদা পেঁয়াজ তুলতে দেয় প্রতিদিন। আর এই যে ছাগল ঘাস খাচ্ছে, ওইদিকে মাঠ কি লাগাইছে, সাদা মাঠ। আর ওই যে ওইদিকে ধান নাকি কি লাগাইছে জানি না, অত দূর যাইতে পারবো না। কিন্তু ওইদিকে গাছপালাতে ভরা, গাছপালাতে ভরা, অনেক সুন্দর একটা। মানে গ্রামে আসলে সব ক্লান্তি দূর হয়ে যায়। গ্রামে যেখানে খুশি যাও, বেড়াও, কেউ কিচ্ছু বলে না। এইটাই তো শান্তি গ্রামে আসলে। এই গ্রামে তো এইটাই শান্তি। ওই যে নাহিয়ান নিকলে তোর সাথে, এই যে একটু আগে যাকে দেখালাম, ও হচ্ছে এক জায়গায় যাচ্ছে। আর কি বলবো, আপনাদের সাথে অনেক কিছুই তো দেখাইলাম। আসেন একটা জিনিস দেখাই, আমরা বাড়িতে চলে বলে ফেলছি। আর আপনাদের সাথে তো অনেক কিছু কথা বললাম। অনেক লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব মাত্র আমাদের 6টা হয়েছে, আরও করে দিন। কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, এইগুলো আমি চাই। সাবস্ক্রাইব অল্প করলেও হবে, আমাকে শুধু কমেন্ট দিন। এটা আমার খুবই শখ আপনাদের কমেন্ট পড়ার। দেখি কে কি দিতে পারে, কমেন্ট করতে পারে, দেখি। দেখেন গাছপালা, বাতাস হচ্ছে অনেক, এইটাই তো শান্তি গ্রামের পরিবেশের, অনেক সুন্দর। আবার অন্য ভিডিওতে দেখা হবে, ততক্ষণ বাই বাই, টাটা, সিউ। সবাই ভালো থাকবেন, সবাই কমেন্ট করে দেবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।